This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার বাংলাদেশের খবরে নজর রাখবো। আচমকা পালাবদল হয়ে গেল প্রতিবেশী দেশে, আবার ফিরে এলো জামাতের কর্তৃত্ব। ভারত বিরোধী এই শক্তি মাথাচাড়া দিল কিভাবে? পিছনে কি আমেরিকার হাত? ঘটনার পরম্পরায় সন্দেহটা কিন্তু বাড়ছেই। হাল আমলে ভারত বিরোধী শক্তি ক্রমশ জেগে উঠেছে বাংলাদেশে। চলতি বছরের শুরুতেই ভারত বয়কট আন্দোলন, ইন্ডিয়া আউট, ভারতীয় উৎপাদন বয়কটের ডাক দেওয়া হয়। জুলাইয়ে ছাত্র আন্দোলনের মধ্যেও চোখ টেনেছে এই পোস্টার। ছাত্ররা যদি রাজাকার, দেশটা কার? ইন্ডিয়ার। ভারত বিরোধী হাওয়া তোলার পেছনে জামাতে ইসলামীকেই কাঠগড়ায় তুলছেন বিশেষজ্ঞরা। প্রশ্ন হলো, হাসিনা জামানায় জামাতের দাপট বাড়ল কেন? চীন পাকিস্তানের মতো আমেরিকাকে নিয়েও সন্দেহ কম নয়। বাংলাদেশের সময় পত্রিকার এই রিপোর্টটা দেখুন। বাংলাদেশে শেখ হাসিনা সরকার চলছে, তার মধ্যেই জামাত নেতাদের সঙ্গে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের বৈঠক হয় ঢাকাতেই। তখন বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন আওয়ামী লীগের নেতারা। এখানেই শেষ নয়, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এক রাজাকার পরিবারের সঙ্গে দেখা করতেও যান, যা নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিও হয়। আমেরিকার কাছেও অভিযোগ জানায় শেখ হাসিনা সরকার। নজরে পড়ার মতো আরও বেশ কয়েকটি ইস্যু আছে। আমেরিকা বাংলাদেশে নৌসেনা ঘাঁটি বানাতে চেয়েছিল। শেখ হাসিনা আমেরিকার প্রস্তাবে রাজি হননি। শতপ্রণোদিত হয়ে হাসিনার ডিপ্লোম্যাটিক ভিসা বাতিল করে আমেরিকা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস। আমেরিকার সঙ্গে ইউনুসের ঘনিষ্ঠতা সর্বজনবিদিত। আমেরিকা প্রথম থেকেই চাইছিল যাতে হাসিনা বাংলাদেশে না থাকেন, ইলেকশনের পরবর্তী পর্যায়ে হাসিনা যাতে আর নেতৃত্ব না দেন। আমেরিকা যেভাবে কাজটা করে সেটা হচ্ছে সিআইএ এর একটা বড় ইনপুট তো থাকে, এবং আমার মনে হয় যে দক্ষিণ এশিয়ায় অস্থিরতাটা যদি বজায় রাখা যায় তাহলে সেটা আমেরিকার পক্ষে সুবিধাজনক। দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে সরকার পরিবর্তনে আমেরিকার হাত থাকার অভিযোগ নতুন নয়। এবার ভারতীয় উপমহাদেশেও সরকার পতনের পেছনে ওয়াশিংটনের দিকে আঙুল উঠল। প্রশ্ন হচ্ছে, জামাতের প্রত্যাবর্তনে আমেরিকার কি লাভ হতে পারে? লাভ ক্ষতির দাঁড়িপাল্লার দিকে নজর থাকবে আগামী কয়েক মাস। আমেরিকার মূল কাজ হচ্ছে অস্ত্র ব্যবসা। দক্ষিণ এশিয়ায় ইনস্টেবিলিটি যদি থাকে তাহলে চীনের সঙ্গে তার ব্যবসা বাণিজ্য, ভারতের সঙ্গে তার ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য যে বিষয়গুলো সরাসরি করার, এবং সেখানে কোনোভাবেই সে প্রকাশ্যে আসছে না, এবং অস্থিরতা যদি টিকিয়ে থাকে তাহলে তার ব্যবসার গতিটাও কিন্তু একতরফাভাবে বাড়বে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।